আরও দুজন ইসকন সন্ন্যাসীকে গ্রেফতার করা হয়েছে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন। রাষ্ট্রদ্রোহের অভিযোগে বর্তমানে কারাগারে থাকা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর কাছে প্রসাদ পরিবেশন করার পর শুক্রবার ফেরার সময় বাংলাদেশ কর্তৃপক্ষ ইসকন সন্ন্যাসী আদিপুরুষ শ্যাম দাস এবং রঙ্গনাথ দাসকে গ্রেফতার করে। আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে সহিংসতার তীব্র বৃদ্ধির মধ্যে শনিবার ইসকন কলকাতার ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস দুই সন্ন্যাসী গ্রেফতারের কথা প্রকাশ করেছেন এবং উভয়ই চট্টগ্রামের বাসিন্দা। এছাড়া একটি ট্রাক এবং একটি অটোরিকশার একটি দুর্ঘটনার পর শনিবার বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলায় ঢাকার মধ্যে দিয়ে চলাচলকারী একটি আগরতলা কলকাতা বাস হামলার সম্মুখীন হয়েছে বলে অভিযোগ রয়েছে। এতে অটোরিকশার কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে একদল মানুষ যাত্রীদের হুমকি দেয় এবং ভারত বিরোধী স্লোগান দেয় বলে অভিযোগ। ত্রিপুরার পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেছেন, ভারতীয় বাসকে লক্ষ্য করে সংঘর্ষের ঘটনা ঘটানো হতে পারে। তিনি বাংলাদেশ এর মধ্য দিয়ে ভ্রমণকারী ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কর্তৃপক্ষকে অবিলম্বে পদক্ষেপের দাবি জানান। এ ধরনের হামলা ঠেকাতে বাংলাদেশকে সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। কেন্দ্র পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। যদি তারা এই ধরনের ভারত বিরোধী কার্যকলাপ বন্ধ না করে তাহলে পরিণতি গুরুতর হবে বলে তিনি জানান। শনিবার বাংলাদেশের মধ্য দিয়ে ভ্রমণকারী একটি ভারতীয় বাসে হামলার প্রতিক্রিয়ায় আগরতলার বেসরকারি হাসপাতালগুলি ঘোষণা করেছে যে তারা আর বাংলাদেশি রোগীদের চিকিৎসা করবে না এবং সীমান্ত শহর ঊনাকোটিতে ভারতীয় ব্যবসায়ীরা প্রতিবেশী দেশের সাথে বাণিজ্য স্থগিত করেছে। বাংলাদেশ ইসকনের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে, যদিও দেশটির উচ্চ আদালত শুক্রবার সংস্থাটিকে নিষিদ্ধ করার আবেদন প্রত্যাখ্যান করেছে। কর্তৃপক্ষ শনিবার সংস্থাটির সম্পদ জব্দ করার নির্দেশ দিয়েছে বলে জানা গেছে। ইসকন কলকাতার দাস বলেন, ইসকন একটি আধ্যাত্মিক সংস্থা যা মানুষের সেবা করে। আমরা সহিংসতা দিয়ে সহিংসতার মোকাবিলা করতে পারি না। আমরা কেবল প্রার্থনার আশ্রয় নিতে পারি। লক্ষ লক্ষ ভক্ত বাংলাদেশে হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের সাথে সংহতি জানিয়ে কীর্তন করার পরিকল্পনা করেছেন। আজকের খবর এখানেই শেষ।